পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা নদীর বাঁধের 2 স্থান ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে জকিগঞ্জে 10 গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গেল 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত কমে আসায় জকিগঞ্জ বাজার থেকে নামতে শুরু করেছে পানি। তবে কুশিয়ারার বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢোকায় নিম্নাঞ্চলের 10 গ্রামের রাস্তাঘাট তলিয়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় স্থলবন্দর সড়ক ও ইমিগ্রেশন ভবন এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। গেল কয়েকদিন বৃষ্টি থাকলেও আজকে কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টিপাত বন্ধ রয়েছে এবং গেল রাতেও কিছু বৃষ্টিপাত হয়েছে এবং এই কারণে বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিন্তু জকিগঞ্জের যে বাজারে গতকাল আমরা দেখিয়েছিলাম পানি রয়েছে সেটি সরে গিয়েছে, কিন্তু যেসব বাঁধে ভাঙন ছিল গতকাল আজকে কিন্তু সেই বাঁধের আরো একটি অংশে ভাঙন বেড়েছে এবং এতে করে এই যে পানি ঢোকার যে চিত্র সেটি কিন্তু একদমই বদলায়নি। এতে করে এই আশপাশের যে 15টি গ্রাম, সেই 15টি গ্রামের বেশিরভাগ নিম্নাঞ্চলের লোকালয়ে কিন্তু পানি ঢুকে পড়েছে। এসব মানুষরা খুবই দুর্দশার জীবনযাপন করছেন। এখনো পর্যন্ত তাদের কাছে সরকারি কোনো সহায়তা পৌঁছেনি, এটি তারা অভিযোগ করেছেন। পাশাপাশি তাদের সঙ্গে যে গবাদি পশু রয়েছে সেগুলো আসলে তাদের সঙ্গে বসবাস করছে। কিছু কিছু মানুষজন তাদের গবাদি পশু উঁচু স্থানে সরিয়েছেন এবং এর আশপাশের এলাকা, বিশেষ করে মানিকপুরের পাশাপাশি যে রারগাই এলাকা, এর পাশাপাশি আরো কয়েকটি এলাকাতে কিন্তু যে রাড়াই এলাকাটি রয়েছে এর আশপাশের বেশ কিছু গ্রামে নতুন নতুন করে আমরা পানি ঢুকতে দেখছি। এই অবস্থায় কিন্তু মানুষজনের যে ক্ষোভ, সেটি তারা বারবার বলছেন যে তাদের এই যে বাঁধটি ছিল কুশিয়ারা নদীর বাঁধ, সেটি নির্মাণে অনিয়ম ছিল এবং এটি প্রতি বছরই হয় এবং এই যে অবস্থা থেকে তারা মুক্তি পাচ্ছেন না। এটি এখনই আসলে প্রশাসনকে দেখভাল করতে হবে, আরো স্থায়ীভাবে যেন বাঁধটি টেকসইভাবে করা হয় সেটি তাদের দাবি। এবং যে বাঁধগুলো ভাঙন কবলিত যে এলাকাগুলোর কিছু কিছু অংশে স্থানীয়রা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে প্রায় চাঁদা তুলে আমরা দেখেছি তারা মেরামত করেছেন। এই অংশগুলোতে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসন যদি আরো সক্রিয় হয় তাহলে হয়তো তাদের এই দুর্দশার যে চিত্র সেটি কিছুটা বদলাতে পারবে বলে আসলে স্থানীয় মানুষজন বলছেন। তো এই অবস্থায় আসলে স্থানীয় মানুষজনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কমে আসতে হলে আরো হয়তো এই পানির যে উচ্চতা সেটি কমতে হবে। কুশিয়ারা নদীর পানি যেহেতু আসলে বিপদসীমার উপর দিয়ে বইছে, পাহাড়ি ঢল কমে আসলে এই চিত্র আরো উন্নতির দিকে যাবে বলে স্থানীয়রা ধারণা করছেন। তো এই ছিল আসলে সিলেটের জকিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের জকিগঞ্জে।